নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে যেই একটু নির্বাচন নিয়ে আলোচনা করব, ফলাফল নিয়ে আলোচনা করব। আর এই ফলাফল করছি আমার কেন্দ্র, যেখানকে আমি ভোটার, মানে 22 নম্বর যাদবপুর, 22 নম্বর যাদবপুর লোকসভা। তারই একটু তথ্য নিয়ে আলোচনা করা যাক, কে কেমন নির্বাচনে ফল করলো, তাই না? এখানে তিনটে প্রার্থীকে নিয়ে আলোচনা করব। অনেক প্রার্থী আছে এখানে, তিনটে প্রার্থীকে নিয়ে আলোচনা করব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, ভারতীয় জনতা পার্টির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের সৃজন ভট্টাচার্য। তিনজনই যুব রক্ত বলতে গেলে, অল আর দ্য নিউ ব্লাড ইন দ্য সিস্টেম। সায়নী ঘোষ খুব বিখ্যাত অভিনেত্রী, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ কিংবা সিনেমাতে প্রখ্যাত নাম। আগেও একবার দৌড়েছিলেন, আসানসোল থেকে পরাজিত হয়েছিলেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আগে অনেকবার লোকসভাও লড়েছে, বিধানসভাও লড়েছে, বীরভূম থেকে পরাজিত হয়েছিলেন। আর সৃজন ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্টকে বলে, তাদের প্রার্থী, প্রথমবার নির্বাচনে লড়ছেন, কোনোদিন পরাজিত সাধ্য হয়নি। কিন্তু বন্ধুরা, এই নির্বাচনে কিন্তু জয়লাভ করেছে সায়নী ঘোষ। হ্যাঁ বন্ধুরা, সায়নী ঘোষ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষ 2,58,201 ভোটে, 2,58,201 ভোটে উনি জয়ী হয়েছেন। কাকে হারিয়েছেন? হারিয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে। ডক্টর গাঙ্গুলি এখানে দ্বিতীয় হয়েছে 4,59,698 ভোট পেয়েছে উনি। আর ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কাকে হারিয়েছেন কমিউনিস্ট পার্টির নেতা ও যুব নেতা সৃজন ভট্টাচার্যকে, যিনি 2,58,712 ভোট পেয়েছে। তাই এই তিনজনের মধ্যে সায়নী ঘোষ, তিনি 7,17,899 ভোট ও আর 2,58,200 ভোটে জয় করেছেন। 2,58,200 ভোটে জয়লাভ করেছে এই সায়নী ঘোষ ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে হারিয়ে। তাই সায়নী ঘোষকে অনেক অনেক অভিনন্দন। আমরা আশা করছি মিস ঘোষ অনেক কাজ করবে বাংলার এই 22 নম্বর লোকসভার জন্য, অনেক কাজ করবে উনি। আর বাংলাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, বাংলার কথা উনি বারবার বলবে পার্লামেন্টে, যা 22 নম্বর যাদবপুরের কথায়। তাই বন্ধুরা, যে হেরেছে ডক্টর গাঙ্গুলি, আবার চেষ্টা করুন, একদিন না একদিন জিতবেন। আর সৃজন ভট্টাচার্য, তিনিও 2,50,000 2,58,000 ভোট পেয়েছেন, তাকেও অভিনন্দন। ভবিষ্যতের জন্য আপনাকেও ধন্যবাদ। দেখতে থাকুন আমাকে, আমার সঙ্গে থাকুন। আমি সিদ্ধার্থ, আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ।